প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে ঝটপট ইফতারে মাত্র 10 মিনিটের নুডলসের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট সিদ্ধ নুডলস নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 2 প্যাকেট পরিমাণ নুডলসের মশলা, খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। নুডলসের পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর এই পাকোড়াগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াগুলোকে একটু বড় শেপে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট শেপেও তৈরি করে নিতে পারেন। তো প্রথম ব্যাচে যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পাকোড়াগুলোকে ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়াগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পাকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। ঝটপট ইফতারে আপনারা এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।